সম্প্রতি ধর্মনগর মহকুমার বাগবাসা পঞ্চায়েতের বাসিন্দা গোপাল দাস তার অসুস্থ স্ত্রী বিচিত্রা মালাকারকে শরীছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে গিয়ে ইমার্জেন্সিতে কোনো ডাক্তারকে না পেয়ে নার্সকে জিজ্ঞাসা করেন। কর্তব্যরত ডাক্তার বিশ্বনাথ চাকমা তার সরকারি কোয়ার্টারে রয়েছেন বলে নার্স জানায়। গোপাল দাস সেখানে যান, গিয়ে দেখেন দরজা বন্ধ, ভেতরের কথা শোনা যাচ্ছে। গোপালবাবু ভেবেছেন হয়তো রোগী দেখছেন। অনেকক্ষণ এভাবে অসুস্থ স্ত্রীকে নিয়ে দাঁড়িয়ে থেকে দরজা ঠেলে উকি দেন। দেখতে পান বন্ধুর সঙ্গে চা পানের সরস আড্ডায় মেতেছেন তিনি। কাতর অনুরোধ জানিয়ে স্ত্রীর অসুস্থতার কথা জানান। এরপর অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে ভেতরে ডাকেন। এরপর কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা না করে দু এক কথা জিজ্ঞেস করে প্রেসক্রিপশন লিখে দেন। এরপর ভিজিট 500 টাকা দাবি করেন। সরকারি ডাক্তার হয়ে 500 টাকা দাবি করার কারণ জিজ্ঞাসা করতে গোপাল বাবুর হাত থেকে খেপে গিয়ে প্রেসক্রিপশনটা ছো মেরে নিয়ে নেন। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একসময় ডাক্তার বিশ্বনাথ গোপাল বাবুর হাত থেকে তার মোবাইলটাও ছিনিয়ে নেন। গোপাল বাবু জানান, এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কার্যত নার্সরাই চালাচ্ছেন এবং নার্স ও আয়া মিলে ডেলিভারি করাচ্ছেন। প্রথমে আমি হসপিটাল গেছি। হসপিটালে যাওয়ার পরে নার্সেরে কইছি বলতে আমার বউ অসুস্থ, ইমার্জেন্সি। তারপরে নার্সে কইছে বলতে তুমি এদিকে যাও চাকমার কাছে, বিশ্বনাথ চাকমা। বিশ্বনাথ চাকমার কাছে আমি যাওয়ার পরে তার ভাইয়ের বন্ধু নিয়ে আমি দেখি চা পান খাইতেছে। আমি গিয়ে কইলাম বলে স্যার দাদা আমার বউ ইমার্জেন্সি, একটু দেখুন। তারা চা পান খাইতেছে, বারবার আমার খালি হাত দেখাইতেছে বলতে একটু দাঁড়াও, একটু দাঁড়াও দাঁড়াও। আমি 10-15 মিনিট দাঁড়াইছি। দাঁড়ানোর পরে বলতে আমি ভিতরে গিয়ে ঢুকছি। ঢোকার পরে বলতে প্রেসক্রিপশনের মধ্যে কিটা প্রবলেম আমার বউয়ের লেখছে। এর মধ্যে আমার বয়সও জিগাইছে। তাই আমি আমার বউরে লিয়ে গেছি, কিন্তু আমার বয়স জিগানোর কোনো দরকার পড়ে না। যাই হোক আমি আমার বয়সও কইছি। তারপরে আমি প্রেসক্রিপশন আমারে দিছে, আমি নিয়ে বাইরে গেছি। এই মুহূর্তে আমার কয় বলতে ভিজিট। তারপরে আমি আবার ঘরে গেলাম, বলে এটা সরকারি না প্রাইভেট। তাই বলছেন এটা সরকারি। আমি বললাম ভিজিট কি তার লেগে? তারপরে ভিজিট দিতে লাগবে। তারপরে আমি টাইমটা করলাম ভিজিট আপনার কত টাকা? তাই ভিজিট করে না, আমার প্রেসক্রিপশনটা আমার হাতের থেকে খাইতে লিয়ে গেছে। এরপরে 2 মাস আগে আমি আমার বউরে লিয়ে গেছিলাম, আবার ওই জায়গাতে কোয়ার্টারে লিয়ে গেছি। এই সময় কিন্তু আমার ভিজিট চাইছে না, কিন্তু আমার 2টা ইঞ্জেকশন দিয়েছে আমার বউরে, বেডের মধ্যে শোয়া দিছে না, এমনি কারা অবস্থায় 2টা ইঞ্জেকশন দিয়েছে আমার বউরে। বর্তমানে আমার বউয়ের কোমরে প্রবলেম আছে। তারপরে লোকাল পোলাপান আনছে ডাক্তারে ফোন করে। ডাক্তারের লোকাল পোলাপান আনার পরে লোকাল পোলাপানে আমার আয়া করতেছে বাগবাসার থেকে মানুষ আয়া আমার ছুটাই আনতো। আমি তো বাগবাসার ছেলে, বাগবাসার মানুষ কি তার লাগে আমার শনিচর থেকে গিয়ে ছুটাই আনতো। আমি তো জায়গায় কোনো খারাপ কাজ করছি না, আমি তো ডাক্তারের কাছে গেছি। না ডাক্তার ছিল না, ডিউটি তো চাকমা বলতে নার্সে কইছে চাকমা। কোয়ার্টারে ছিল, চা পান খাইতেছেন। আমি ভাই বোন দিলে বমি, জ্বর, মাথা বেদনা, সর্দি, কোমর বেদনা। তারপরে তো আমি শনিচর থেকে লয়ে আমি ধর্মনগর দেখাইছি। ডিউটির সময় প্রকৃত কর্মক্ষেত্র ছেড়ে চেম্বারে বসে রোগী দেখা কিংবা নার্সিং হোমে গিয়ে অতিরিক্ত আয়ের ফন্দি ফিকিরে থাকা, এই চিত্র শুধু শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নয়, রাজ্যের বড় বড় হাসপাতালগুলোতেও হয়ে থাকে। এই নিয়ে জিবি, আইজিএম হাসপাতালেও বিভিন্ন সময়ে রোগীর পরিবারের পক্ষ থেকে ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠে থাকে। কর্তৃপক্ষ শেষ পর্যন্ত নন্দ ঘোষের গাড়ে সমস্ত দোষ চাপিয়ে থাকে বলে জনশ্রুতি। কখনো কখনো জরুরি কলেও কর্তব্যরত চিকিৎসকদের পাওয়া যায় না। এর ফলে হাসপাতালে অনেক সময় ঝামেলাও হয়। কর্তৃপক্ষ এখন ভেবে দেখুন গরিব সাধারণ মানুষের এই বিড়ম্বনার সমাধান কি। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।